মাগরিবের নামাজ শেষ, ইমাম গাজালি বলে ইমাম সাহেব, আপনার এলাকায় আব্দুর রহমান নামে কোন লোক আছে? ইমাম সাহেব বলে, কি বললেন হুজুর? কি হলো এটা? আপনারা বলছে কাসেম এসে বলছে একজন আলোচনা করতেছে, আরেকজন নারায়ে তাকবীর দিচ্ছে। এটা কখনো করবেন না, এটা হুজুরও দেখতে পারে না। হুজুরের অসংখ্য ভিডিও আছে, হুজুর এটা পছন্দই করে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, গণজিতির আগমন, গণজিতির আগমন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে বলে, হুজুর কেমনে? এই পৃথিবীতে অসংখ্য অগণিত আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করছেন। এই ফেরেশতার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং নেতা পর্যায়ের ফেরেশতা হলো 4 জন। কয়জন? কথা বলেন না। 1 নম্বরে জিবরাইল, 1 নম্বর কে? 2 নম্বরে মিকাইল, 3 নম্বরে ইসরাফিল, 4 নম্বরে আজরাইল। আজরাইল ফেরেশতার কথাটা পরে কইলাম, কারণ আজরাইলে সবাই ভয় পায়। কথা কোন ঠিক কিনা? তো 4 জন ফেরেশতা সমস্ত ফেরেশতার মধ্যে উৎকৃষ্ট এবং তারা নেতা। 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাকলেন, এ আসো। এবং এই 4 জন ফেরেশতার মধ্যে এই 4 জনের দলপতি একজন লিডার হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নরম দিলওয়ালা বানাইছেন, অত্যন্ত দয়াশীল মায়াশীল দিল দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ তাআলার ওহী নিয়ে প্রেরণ হইতেন। এই জন্যে জিবরাইলকে আল্লাহ তাআলা দয়া এবং মায়া করে দুনিয়াতে সৃষ্টি করেছেন। 4 ফেরেশতাকে ডাকলেন। ডাকার পরে বলতেছে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, তোমাদের সাথে একটা বৈঠক আছে, একটা মিটিং আছে। 4 জন লিডার পর্যায়ের ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 জনকে ডাকা হলো। তোমরা হলে লিডার, তোমাদের প্রতিনিধি যারা আছে তাদেরকে ডাকলাম না। দেখবেন যখন মিটিং হয়, মিটিং এর ভিতরে মানুষ বেশি হইলে, 50 জন হইলে, 50 জনের মতাদর্শ হইলে, মতবাদ হইলে দেখবেন সমাধানে আসতে কষ্ট হয়। আর যদি মানুষ হয় 4 জন, 4 জনের 4টা সিদ্ধান্তে একটা সিদ্ধান্ত করে বিষয়টা সমাধান হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা 4 জনকে ডাকলেন। 4 জনের ভিতরে একজনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা বানায়া দিলেন। 4 জনকে বললেন, তোমাদের সাথে একটু আলোচনা আছে, পর্যালোচনা আছে, একটু আসো। 4 জনকে ডাইকা আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযমের মাঝখানে বসে গেলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, দুনিয়ার জমিনে আমি প্রতিনিধি বানাতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তথা মানুষ দুনিয়াতে আমি পাঠাতে চাই। জিবরাইল কোনো কথা বলে না। সর্বপ্রথম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার দায়িত্ব বৃষ্টির, মিকাইল বলে, আল্লাহ আপনি কেন দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করবেন? ওগো মালিক, আপনি তো জানেন দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করলে একজন আপনার প্রতিনিধির নাম হলো শায়েখ আল হাসিনা। কথা বল নাকি? চিনেন না আপনারা? চিনেননি? রাবিয়া বসরি না? চাচাকে হ শায়েখ আল হাসিনা রাবিয়া বসরি। এখন আছে দিল্লিতে মামুর সাথে লুডু খেলতেছে। কথা কোন ঠিক কিনা? মিকাইল কয় একজন প্রতিনিধি শায়েখ আল হাসিনা বাংলার জমিনে আসবে, ওলামায়ে কেরামদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করবে। কথা কোন ঠিক কিনা? তো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ হয়ে গেলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম
উনি মনে মনে ভাবলেন আমার ভাই মিকাইল কথা বলেছে, আমি একটু সুযোগ পাইছি, সুযোগকে কেন হাতছাড়া করব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো দয়াময় প্রভু, কেন আপনি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করবেন? আপনি তো এই প্রতিনিধি সৃষ্টি করার আগে একটা জাতি দুনিয়াতে সৃষ্টি করেছিলেন, জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন। অদুস্ত লম্বা চড়া আলোচনায় যাব না, ব্যাখ্যায় যাব না, তাফসিরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কেন আপনি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করবেন? আপনি তো প্রতিনিধি সৃষ্টি করার আগেই জিন জাতিকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। তারা দুনিয়াতে আইসা মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ করেছে, ধ্বংস করে দিয়েছেন। মিকাইল কথা বলেছে, ইসরাফিল কথা বলেছে, আজরাইল বলে আমি তো মালাকুল মাউত, মানুষের প্রাণ আমি জান কবজ করি, আমি কেন বাকি থাকবো? আমার ভাই মিকাইল বলেছে, ইসরাফিল বলেছে। হযরতে জিবরাইল, হযরতে আজরাইল ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনি কেন প্রতিনিধি দুনিয়াতে সৃষ্টি করবেন? আমরাই তো আপনার গুণকীর্তন করি, আমরাই তো আপনার পবিত্র মহাপবিত্র ঘোষণা করি, আমরাই তো আপনার জিকির আজকার করি। এমনিতেই জিবরাইল মনে মনে ভাবতে লাগলো, আজরাইল, মিকাইল, ইসরাফিল তিনজনেই আল্লাহকে বলতেছে, আমি কেন সুযোগ হাতছাড়া করব? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো মালিক, আপনি কেন দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করবেন? আপনি কি জানেন না আপনার কুদরতি জেহেনের ভিতরে কি নাই? দুনিয়াতে মানুষগুলো আইসা কি করবে? পাপাজারি, রাহাজানি, মারামারি, খুন খারাপি করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, জিনা করবে, ব্যভিচার করবে, গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ করে দিবে। আমার মালিক ডাক দিয়া বলে, ওরে ফেরেশতা, গুনাহ করতে লাগবে 30 বছর, 40 বছর, 50 বছর, গুনাহ করতে লাগবে 60 বছর, গুনাহ করতে 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 জিন্দেগি বরবাদ করে দিবে। আমি আল্লাহ এমন একটা জাতি সৃষ্টি করব, ওই জাতি 60 বছরের গুনাহ নিয়ে আমার দরবারে আইসা একবার অনুতপ্ত হইয়া একবার তওবা করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে 60 বছরের গুনাহ আমি মাফ করে দিব। একটু জোরে কর না সুবহানাল্লাহ। জিবরাইল আসে, দয়ালু মানুষ তো, দয়া করে বানাইছে তো, আসে, আল্লাহ তাই? হ জিবরাইল, তোমারও তো খালি যোগ্যতা দিছে নেকের কাজ করার, গুনার কাজ করার তো যোগ্যতা তোমার দেই নাই। আমি এমন একটা জাতি সৃষ্টি করব যে নেকের কাজ করারও যোগ্যতা রাখে, গুনার কাজ করার যোগ্যতা রাখে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় ভালো লাগবে। গুনাহ করতে করতে যখন অনুতপ্ত হইয়া আমার কাছে আসবে, আমি তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। তাই বলে কি আপনারা গুনাহ করবেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার একটা নাম আত-তাওয়াবু, যিনি গুনাহ ক্ষমাকারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যাও মিকাইল, যাও জমিনে যাও, যায়া রসালু, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে দ্বিতীয় খণ্ডে, রসালু জাতীয় মাটি নিয়ে আসো। রসালু জাতীয় মাটি এক মুষ্টি নিয়ে আসলেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইসরাফিল যাও 18 জাতীয় মাটি নিয়ে আসো দুনিয়া থেকে। এক মুষ্টি নিয়ে আসলেন। হযরতে আজরাইলকে বলেন, আজরাইল, তোমার দেখলে সবাই ভয় পায়, তুমি খুব ভয়ঙ্কর। ও হ্যাঁ, তুমি নিয়ে আসো শক্ত মাটি, শক্ত জাতের মাটি তুমি নিয়ে আসো। এই জন্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 হাত অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্ত প্রকৃতি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আইসা শক্ত এক মুঠ মাটি নিয়ে আসলেন। ভাই জিবরাইলকে বললেন, যাও একবারে কাদাওয়ালা মাটি, পানির সাথে মিশে যায়, এই এক মুষ্টি মাটি তুমি দুনিয়া থেকে নিয়ে আসো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আজরাইল, এখন তোমাদের সৈন্য যারা আছে, দলবল যারা আছে, সবাইকে খবর দাও। বলে কেন? আমি এখন প্রতিনিধি সৃষ্টি করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রতিনিধি সৃষ্টি করব। ঠিক আছে, কেমনে সৃষ্টি করবেন আল্লাহ? যাও তোমাদের সহযোগী যারা আছে সবাইকে নিয়ে আসো, তোমরা 4 জন পারবা না। সমস্ত সহযোগীদেরকে ডাকা হলো। ফেরেশতারা সব সহযোগীদেরকে নিয়ে আসলো। আসার পর আল্লাহ তাআলার অর্ডার হইল যে তোমরা আমার লাউহে মাহফুজের দিকে তাকাও। লাউহে মাহফুজের দিকে 4 জন ফেরেশতা সহ অসংখ্য অগণিত ফেরেশতা তাকাইছে। তাকায় দেখে কোটি কোটি মানুষের আকৃতি গলা পর্যন্ত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এর মধ্যে সর্বপ্রথম আমাদের আপনাদের সকলের বাবা সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি গলা পর্যন্ত দেখা যায়।
বানানো শুরু হয়ে গেল। ফেরেশতারা সকলেই মিলে দুইটা পাও বানায়, তারপরে আঁটু বানায়, মাজা বানায়, পেট পিঠ বানায়, হাত বানায়, সবকিছু বানায়। অদোস্ত বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে যত মানুষ আসবে সমস্ত মানুষের গলা পর্যন্ত সমস্ত ফেরেশতারা বানাইছে। বানাইতে 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 সমস্ত মানুষের আকৃতি বডি বানানো শেষ। জিব্রাইল ডাক দিয়ে বলে, মালিক কেমন দেখা যায়? অসুন্দর দেখা যায়। সুন্দর তো দেখা যায় না। দুইটা হাত বানাইছেন, দুইটা পাও বানাইছেন, পেট বানাইছেন, পিঠ বানাইছেন, কি যেন লাগে, কি যেন লাগে। আর যেন কি দিলে পরে, আর কি বানাইলে পরে একটু সৌন্দর্য দেখা যায়, আর যেন কি দিলে পরে সৌন্দর্য দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জেহেনের মধ্যে আছে কি দিলে সৌন্দর্য বানা যায়। সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের বডি কি বানানো শেষ? বলে হ্যাঁ, সকলের বডি বানানো শেষ। তোমাদের হাতে কি আর মাটি আছে? বলে হ্যাঁ, শক্ত মাটি, রসালো মাটি, আঠা মাটি আর পানি জাতীয় মাটি, সবগুলা মাটি আমার কুদরতি হাতে তোমরা নিজেরা সুপর্দ করে দাও। সমস্ত ফেরেশতারা তাদের সর্বশ্রেষ্ঠ সেই মাটিগুলা মালিকের কুদরতি হাতে দেওয়ার পরে সমস্ত ফেরেশতারা আকর্ষিক দৃষ্টিতে মালিকের দিকে তাকিয়ে আছে। আমাদের মালিক কি করে ও দোস্ত। এরপরে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা আমার আপনার মালিক কত দয়া করে মায়া করে নিজের দুইটা কুদরতি হাত দিয়া আরে কত সুন্দর কইরা সর্বপ্রথম কপালটা বানাইছে। একটু জোরে বলেন না। সর্বপ্রথম কপালটা বানাইছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে কপালের পরে মাথা বানাইছে, তারপরে চক্ষু দুইটা বানাইছে, এরপরে কান দুইটা বানাইছে, এরপরে নাক বানাইছে, এরপরে মুখটা বানাইছে, এরপরে সর্বশেষ দুইটা গাল বানাইছে, সর্বশেষ থুতনিটা বানাইছে। আমার মালিক দুইটা কলিজা, আমার মালিক দুইটা কুদরতি হাত বিছায়া বিছায়া অত্যন্ত মায়া কইরা সুন্দর কইরা তোমার আমার চেহারাটা এত সুন্দর কইরা বানাইছে। বানাইতে 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 কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করবে মালিকের দুইটা হাত বিছায়া বিছায়া বানাইছে। বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কল্লার উপরে যখন চেহারাটা ফিট কইরা দিছে সমস্ত ফেরেশতারা মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলেন, মালিক আপনার কুদরতি বুঝা বড় দায়। কত সুন্দরের আকৃতি একটা প্রতিনিধি সৃষ্টি করলেন। ও মালিক দেখতে কত সুন্দর লাগে, কত সুন্দর চেহারা, কত সুন্দর অবয়ব দিয়ে আপনি সৃষ্টি করলেন। ও মালিক কেন সর্বপ্রথম কপালটা সৃষ্টি করলেন? এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাই। কেন বা আপনি গলা পর্যন্ত আমাদেরকে দিয়ে সৃষ্টি করলেন, গলার পরে কেন আপনি সৃষ্টি করলেন? মালিক ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, এই যে কপালের ভিতরে 3.5 হাত বডির ভিতরে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে এমন একটা অংশ আছে যেই অংশ দিয়া আমার গোলামেরা, আমার বান্দা বান্দিরা আমার কুদরতি পায়ে সেজদা দিবে। এই জন্য আমি মালিক ওই অংশ কপালটাকে আমার নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলাম। ও দোস্ত, তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখে সর্বপ্রথম এই যে কপাল আল্লাহ তাআলা সৃষ্টি করে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে ইঙ্গিত করে দিয়েছেন, আমি পৃথিবীতে যত প্রতিনিধি বানাবো সকলের উপরেই নামাজ আমি ফরজ করে দিব। তাই নামাজ কি দুনিয়াতে মানুষ সৃষ্টির পরে আল্লাহ তাআলা নির্ধারণ করছেন না মানুষ সৃষ্টির 50,000 বছর আগে? কথা বলেন দোস্ত। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, বুখারীর বর্ণনার মধ্যে আসছে মানুষ যখন সৃষ্টি হয়ে গেছে, এই মানুষগুলো যখন আল্লাহু আকবার, আমার মালিক কত সুন্দর, আমার মালিক আল্লাহু আকবার, আমার মালিক অনেক বড়, আমার মালিক অনেক বড়, আমার আল্লাহ অনেক বড় বলে আল্লাহু আকবার বলে যখন হাত বেঁধে ফেলবে, এরপরে যখন রুকুতে চলে যাবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি বড় পবিত্র, আপনি বড় মহান সত্তা, এইভাবে বলে বলে যখন আল্লাহু আকবার
বলে সিজদার মধ্যে লুটে পড়ে যাবে। অদস্ত বুখারীর বর্ণনা খুলে দেখেন, যখন বান্দা বান্দি সিজদার মধ্যে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার মালিক ডাক দিয়া বলে আমার বান্দা বান্দিরা কনকনে শীতের ভিতরে ওযু বানাইয়া আরামের ঘুম হারাম করিয়া ফজরের সময় মসজিদে যাইয়া ইমামের পিছনে আল্লাহু আকবার বলে আমার কুদরতি পায়ে যখন সিজদায় লুটে পড়ে যায়, আর যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, হাদিসের কিতাবের মধ্যে আসছে মালিক কুদরতি হাত, ডান হাতটা বান্দা বান্দির পিঠের ভিতরে সুন্দর করে বুলাইতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা বান্দি অদস্ত সেজদা শেষ করার পরে এরপরে যখন বৈঠকের মধ্যে বসে, বৈঠকের মধ্যে বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসতে থাকে, আমার বান্দা দাঁড়ায় আমার প্রশংসা করেছে, রুকুতে আমার প্রশংসা করেছে, সেজদায় আমার প্রশংসা করেছে। ওহো আমার বান্দা এখন কি বলবে? অদস্ত বৈঠকের মধ্যে বৈশা আমার মালিক এক পলক দৃষ্টিতে তাকায় আছে, আমার গোলামেরা কি বলা শুরু করে দেয়। হাদিসের কিতাবের মধ্যে আসছে বান্দা বান্দি যখন বৈঠকে বৈশা সর্বপ্রথম শুরু করে দেয় আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, যেই মাত্র বলে আত্তাহিয়াতু লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সমস্ত পবিত্রতা আল্লাহ তাআলার জন্য, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে দুইটা কুদরতি হাত দিয়া নামাজরত বান্দা বান্দিকে কুদরতি কলিজার মধ্যে চাপ দিয়া দইরা বলতে থাকে বান্দা বুঝেছি তুমি আমাকে বড় মোহাব্বত করো, বুঝেছি তুমি আমাকে বড় ভালোবাসো, দুনিয়ার সমস্ত জায়েজাবেলাকে বাদ দিয়া আমার হুকুম নামাজের মধ্যে আইসা আমার প্রশংসা করা শুরু করে দিয়েছো। বান্দা খুশি হয়ে গেছি, বান্দা খুশি হয়ে গেছি। অদুস্ত তাফসীর করার সময় নাই, এমনিতেই বান্দা তাশাহুদ শেষ করার পরে যখন শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেই মাত্র দুরূদ শরীফ পড়া শুরু করে দেয় আমার মালিক এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, বান্দা বান্দিকে ডাক দিয়ে বলে এতক্ষণ পর্যন্ত আমার প্রশংসা করেছো, ও বান্দা এখন তুমি যার প্রশংসা করলা, আরে যাকে না বানাইলে আসমান জমিন কুলৌহ কলম আরশে আজিম বানাইতাম না, যাকে না বানাইলে দুমগুটা দুনিয়ার কোনো কিছুই বানাইতাম না, আরে গোলাম তোকেও বানাইতাম না, আমার হাবিবের প্রশংসা তুমি করেছো। ওরে আমার গোলাম তারপরে তুমি কি চাও? এমনিতেই দুরূদ শরীফ শেষ করার পরে অদুস্ত সর্বশেষ যখন বলা শুরু করে দেয় বান্দা বান্দি, আল্লাহ ডাক দিয়ে বলে আর কি চাও, আর কি চাও? এমনিতেই দেখবেন বান্দা বান্দি শুরু করে দেয় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ওগো মালিক 60 বছরের জিন্দেগিতে এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, গুনাহ করতে করতে নফসকে বরবাদ করে দিয়েছি, জীবনকে বরবাদ করে দিয়েছি। আরে আমার প্রাণের স্ত্রী যদি আমার গুনাহ সম্পর্কে জানতো, রাত্রে আমার সাথে ঘুমাইতো না, আদর করে আমাকে খাওয়ায়া দিত না। আমার কলিজার টুকরা সন্তান যদি আমার পাপের কথা জানতো, আমাকে বাবা বলে ডাক দিত না। আমার বন্ধু বান্ধব যদি আমার পাপের সম্পর্কে জানতো, তাহলে আমাকে কক্সবাজার কুয়াকাটার সাজেক নিয়ে যাইতো না। আমার পিতামাতা যদি আমার গুনাহ সম্পর্কে জানতো, আমার পিতামাতা যদি আমার অপরাধ সম্পর্কে জানতো, আমাকে সন্তান বলে কোশ্চিনকালে পরিচয় দিত না। যেইভাবে বলে বলে বান্দা বান্দি নামাজের মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বুখারীর বর্ণনার মধ্যে আসছে ওয়ারহামনি ওয়ারহামনি ওয়ারহামনি, এইভাবে বলে বলে যখন নামাজের মধ্যে এক ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাইতে দেরি হয়, আমার মালিক আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ওরে জিবরাইল, ওরে মিকাইল, ওরে ইসরাফিল, ওরে আজরাইল, তোমরা বলেছিলাম মানুষ সৃষ্টি না করতে, প্রতিনিধি সৃষ্টি না করতে, তারা দেখো কি করে। বলে যে চর বাহের তলাউকিল কান্দি শাহী জামি মসজিদের ভিতরে ফজরের নামাজ পইরা পইরা আপনার গুণকীর্তন করে, আপনার হাবিবের গুণকীর্তন করে, নিজের গুনাহের মাফ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জাতের কসম কেটে বলি, তার সালাম বাম দিকে ফিরানোর আগে তার 60 বছরের গুনাহকে মাফ কইরা দিয়া মাসুম বান্দা পড়ায়া নামাজ থেকে তাকে ফারেক করে দেই।
আর কি ওয়াজ শুনবেন? হ্যাঁ, কি শুনবেন? আর ওয়াজ সকলের জানা আছে, আমলের দরকার। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, নামাজ না পড়া গুনাহের কাজ, রোজা না রাখা গুনাহের কাজ, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম, সকলেই জানি। মানি কয়জন দোস্ত? দোস্ত, সারা রাত যদি ওয়াজ শুনেন, নিজের জিন্দেগি যদি পরিবর্তন না ঘটান, তাহলে এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। দোস্ত আসেন না, আজকে থেকে এরাদা করে ওয়াদা করে, হুজুর আজকে একটা মসজিদের উদ্যোগে যুব সমাজের ভাইরা কত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সুন্দর সামিয়ানা মিশাইছে, এত সুন্দর স্টিচ করছে, উলামায়ে কেরামকে দাওয়াত দিছে। আজকে বাবা একটা ওয়াদা করেন না, হুজুর পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকি, যেখানেই থাকি, যে সময় নামাজের ওয়াক্তটা শুরু হয়ে যাবে, যেই নামাজের ওয়াক্তটা শুরু হয়ে যাবে, যেই পরিস্থিতির মধ্যে থাকি, যেই অবস্থায় থাকি, মালিকের কুদরতি পায় সিজদা দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আসেন আল্লাহ তাআলা, আমি যে আয়াতে কারিমার অংশটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখন তার ব্যাখ্যায় যাই। সূরাতুন নূরের ভিতরে আল্লাহ তাআলা তিনটা ঘোষণা দিয়েছেন। পৃথিবীতে কোনো মানুষ যদি আসার কারণ, যাওয়ার কারণ, মাঝখানে থাকার কারণ, এই তিনটা বিষয়কে, তিনটা বস্তুকে যদি কেউ বুঝতে পারে, তার জন্য জান্নাত গ্যারান্টি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেন বানাইলো, আবার আল্লাহ কেন নিয়ে যাবেন, মাঝখানে যতক্ষণ থাকবো, যতদিন থাকবো, কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো, এই তিনটা বিষয়ের উপরে যদি কেউ বুঝতে পারে, তার জন্য কবর, যার জন্য মরণ, হাসর, এই তিনটা সহজ হয়ে যাবে। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা এত দয়া করে, মায়া করে আপনাকে আমাকে বানাইছে একমাত্র কেবলমাত্র তার দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা সূরাতুজ যারিয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। মৃত্যুর কথা বলে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে কোনো কিছুই ছিলে না, এরপরে তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে। তোমাদের পিতা মাতার দুইজনের সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, মায়ের রেহেমের মধ্য দিয়ে। এরপরে তোমাদেরকে মৃত্যুবরণ ঘটানো হবে, ওয়া ইলাইহি তুরজাউন, পরিশেষে আমার কাছে তোমাদেরকে ওঠানো হবে হিসাব নিকাশের জন্য। মরণ এটা অপ্রিয় একটি সত্য, এই মরণ আমাদের সকলের জীবনে আসবে, ঠিক কিনা বলেন? মরণ থেকে কেউ বাঁচতে পারবেন? রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি প্রত্যেক দিন 20 বার মরণের কথা স্মরণ করে, সে মরতে দেরি হবে, মালিকের তৈরি জান্নাতে যেতে দেরি হবে। আমাদের চলাফেরায়, উঠা বসায়, কথাবার্তায় মনে হয় এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া মনে হয় আর এই দুনিয়া থেকে যাব না। আমি বাড়ি গাড়ি নারী যা মনে চাই তা করেছি, মনে হয় সব কিছু আমি একসাথে ভোগ করতে থাকবো। অথচ কত লাশ এই দুই হাত দিয়া কবরে নামাইছি, মাকে নামাইছি, বাবাকে নামাইছি, বন্ধু বান্ধবকে নামাইছি, কতদিন নিজের চোখে লাশ দেখেছি, এরপর আমাদের অনুশোচনা হয় না, এরপর আমাদের পরিবর্তন হয় না। এর কারণ একটাই, রাসূল বলেন, যে মরণ থেকে দূরে সরে যাবে, মরণের স্মরণ থেকে যে দূরে সরে যাবে, খোদার কসম করে বলি, যার ভিতরে মরণের স্মরণ থাকবে না, দুনিয়ার সমস্ত পাপ কার্য তার দ্বারা সম্ভব। আর যে ব্যক্তি মরণের স্মরণ 24 ঘন্টার মধ্যে মাত্র 20 বার করবে, রাসূল বলেন দুনিয়ার সমস্ত কাজ তার দ্বারা যথেষ্ট, কিন্তু গুনাহের কাজ তার দ্বারা যথেষ্ট না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, মরণের স্মরণ আমাদেরকে করতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, একবার সংক্ষিপ্ত করে দিচ্ছি, রাসূল কেমনে মরণের কথা স্মরণ করে, রাতের পরে রাত না খাইয়া না ঘুমাইয়া কবরের আযাবের কথা ভাইবা, জাহান্নামের আগুনের আযাবের কথা ভাইবা, জাহান্নামের কথা ভাইবা, কবরস্থানে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করতেন। অথচ আমার রাসূল ছিলেন মাসুম, আমার রাসূল ছিলেন একবারে বেগুনাহ, আমার রাসূল ছিলেন জান্নাতের সর্বপ্রথম সুপারিশকারী, আমার রাসূল হলেন জান্নাতের গেটের সর্বপ্রথম উদ্বোধনকারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রত্যেকদিন রাত্রে এক এক স্ত্রীর ঘরে এক এক দিন
এক এক রাত্রি যাপন করবে, এটা রাসূলের অভ্যাস ছিল। অভ্যাস অনুযায়ী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিনকার রাত্রি যাপনের ঘটনা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের স্বামী এশার নামাজ আদায় করার পরে আমার হুজরা শরীফে আসবে। আম্মাজান আয়েশা অপেক্ষিতমান রাত্রের খাবার তৈয়ার করে প্লেটের মধ্যে সুন্দর কইরা সাজায়া গুছায়া বিছনাটাকে পরিপাটি কইরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষিতমান। কিছুক্ষণের মধ্যেই দেখে কে যেন দরজার মধ্যে টকটক করেছে। আম্মাজান আয়েশা হুজরা শরীফের দরজাখানা খুলে দিলেন। মনে হয় আকাশের চাঁদ আম্মাজান আয়েশার ঘরের মধ্যে ফুটন্ত ফুলের মতো ফুটে রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মাজান আয়েশা বলে দুনিয়ার মানুষেরা রে, প্রত্যেক সময় যখন আমার স্বামী, আমার প্রাণের স্বামী আমার ঘরে আসতো, আমি তখন তাকায়া দেখতাম আমার প্রাণের স্বামীর চেহারাটা হাস্যোজ্জ্বল ছিল, আমার খোঁজখবর নিত। কিন্তু আজকে রজনীতে তাকায়া দেখি বিশ্বনবীর চেহারা মোবারকটা মলিন, না কোনো কথা বলে না, আমাকে শুধু সালাম করেছে, ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমি ডাক দিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কিসের কষ্টে, কিসের বেদনায়, কিসের যন্ত্রণায় আপনার দিলটা খারাপ, আপনার মনটা খারাপ, আপনার চেহারাটা কেন মলিন হয়ে রয়েছে? আল্লাহর নবী কোনো কথা বলে না। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন চলেন রাত্রের খাবার খাই দুইজনে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে তুমি খেয়ে ফেলো। এই কথা বলে আল্লাহর নবী বিছানায় শুয়ে গেলেন। আম্মাজান আয়েশা মনে মনে ভাবতে লাগলেন, আমার প্রাণের স্বামী না খেয়ে শুয়ে গিয়েছে, এমন কি কষ্ট, এমন কি ব্যথা, আমি কেমনে স্বামীকে রাইখা খাই? এটাই হলো স্বামী স্ত্রীর মোহাব্বত, ভালোবাসা। অথচ আমাদের সমাজে এমন ভাবে পরকীয়া বেড়ে গিয়েছে, স্বামী একদিকে তো স্ত্রী আরেক দিকে। তখন নাকি স্বামীদের অবস্থা এমন, 6টা তো 9টা চাকরি কইরা, ব্যবসা বাণিজ্য কইরা, জিনিসপত্র নিয়ে ঘরের ভিতরে আইছে, দরজা খুলছে, দরজা খুললা কয়, ওই কম্বলের মা, কয় কি হয়েছে? সারাদিন কাজকর্ম করে আইছি, দেহস না? কিরণমালা দেখতাছি। কথা কন নাকি? কিরণমালা দেখতাছি, ডিস্টার্ব করো না। কম্বলের মায় কিরণমালা দেখে, আর কম্বলের বাপে আয়া মেজাজ এখন 49। কম্বলের বাপে আইসা ওই কিরণমালা দেহস, খারাপ দেখাইতেছি তোরে। আইয়া বউরে কতক্ষণ বকাচকা করে, বাচ্চারে কতক্ষণ বকাচকা করে, ফ্রেশ হইয়া মোবাইলটা খুললা ফেসবুকে ঢুইকা মেসেঞ্জারে পরকে আরম্ভ করে দেয়। ঠিক কিনা বলেন? ও দোস্ত, রাসূল বলেন, তুমি যখন ঘরের ভিতরে প্রবেশ করবা, প্রবেশ করার পরে কম্বলের মা যখন চলে আসবে, খাদিজার মা যখন চলে আসবে, আয়েশার মা যখন চলে আসবে, মুস্কি হাসি দিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, খাদিজা, আয়েশা মা তুমি কেমন আছো? দেখবেন স্বামী যখন স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী কত সুন্দর মুস্কি হাসি দিয়া, খাদিজার আব্বু আপনি আসছেন, ওয়ালাইকুম আসসালাম, বসেন, আপনাকে চিনি দিয়া লেবু দিয়া সুন্দর করে একটা শরবত বানায় দেয়। ঠিক কিনা বলেন? আজকে যদি সালামের প্রচলন থাকতো সমাজের ভিতরে, বলে লজ্জা লাগে, আরে ছাগল, নেতারে দেখলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বাপেরে দেখলে সালাম দেয় না। কথা কন নাকি? আজকে যুবক ভাইদের অবস্থা এরকম হয়েছে। একটা সময় ছিল যুবক ভাইদের যে মুরব্বি আইতাছে, চাচা আইতাছে, মুরব্বি আইতাছে, সিগারেট খাইবো তো দূরের কথা, সিগারেট ফালাইয়া কোন কাঞ্চিটা দৌড়াইবো। আর বর্তমান সময়ের বাপ কি এরা, চাচা কি এর, জেঠা কি এর, সামনে আইলে দুয়ারা মুহের সামনে স্যার বাতিজা কথা কই না, জানগা। কথা কন না কে? এই জন্য তো আজকে সমাজের এই অবস্থা। যেই সমাজে যুবক ভাইরা আদর্শে রাসূল গ্রহণ করবে, ওই সমাজে চুরি, বাটপারি, জিনা, ব্যভিচার, খুন খারাপি কোনো কিছুই থাকবে না। ওই সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই যারা বিবাহ করছেন, এখন থেকে ইরাদা করেন, বাড়িতে গিয়া স্ত্রী হোক, মা হোক, বোন হোক, সকলকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। বুখারী বর্ণনার মধ্যে আসছে 3 কাজ যারা করবে বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। 1 নম্বর আফসুস সালাম, যারা সালামের প্রচলন ঘটাবে, ও আতঈমুত তুআম, যারা মানুষকে মেহমানদারি করাবে, সল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আজকে এই সমস্ত কথা বললে ভালো লাগে না, এই জন্য বলি আম্মাজান আয়েশা, রাসূল খায় নাই, স্বামী খায় নাই, এই জন্য স্ত্রী নিজেও খায় নাই। আজকে আমাদের অবস্থা, তার বাপে খাইলে খাইছে, না খাইলে না খাইছে, আমার খাওয়ার আমি খাইয়া লই, আমি বাঁচলে বাপের নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য সমাজের মধ্যে আজকে এই অবস্থা হয়ে গেছে। অদোস্ত,
যেই কথা বলতেছিলাম আম্মা জান আয়েশা মনে মনে ভাবতে লাগলো, কি ব্যাপার, কি কষ্ট পাইলো কিনা। হ্যাঁ, নবীজি প্রত্যেক সময় আয়েশা আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করে, আমার খোঁজ খবর নেয়, আজকে এমন কি হয়েছে যে নবীজির মুখটা মলিন, না খেয়ে আবার শুয়ে গেছে। আম্মা জান আয়েশা বলে, আমিও পাশে শুয়ে গেলাম, আমার ঘুম চলে আসলো, আমি ছোট্ট মানুষ, আমার ঘুম চলে আসলো। রজনী যখন গভীর হয়ে গেছে, এমনিতে আমার ঘুমটা ভেঙে যায়। আমি মনে মনে ভাবতে লাগলাম, অনেকদিন পরে আমার প্রাণের স্বামী আমার ঘরে আসছে। আমি ডান হাতটা বিশ্বনবীর পেট মোবারকের উপরে রাখার ইচ্ছা পোষণ করলাম। সুবহানাল্লাহ। আর এখন স্বামী দেখবেন হুইয়াই মোবাইলটা সেট করা শুরু করে, স্ত্রী হাত দিলে সব ওই যে বস্তির থেকে উড়ে আনছে। কথা কন না ঠিক কিনা? নিজের ঘরে বউরে ভাল লাগে না, আরেক বেড়ার বউরে বাবিরে আমার ঠিকই ভাল লাগে। নিজের বউরে সালাম দেয় না, বাজারের মধ্যে কসমেটিক বেছে আসসালামু আলাইকুম ভাবি কেমন আছে। কথা কন না ঠিক কিনা? এই সমাজ এগুলো থেকে সরে আসতে হবে, আদর্শে রাসূল গ্রহণ করতে হবে, তাহলেই দেখবেন যুব সমাজ যে এলাকায় ঠিক হয়ে যাবে, ওই এলাকার সবকিছু ঠিক হয়ে যাবে। দোস্ত, যেই কথা বলতেছিলাম, আম্মা জান আয়েশা বলে, আমি মানসা করলাম, ইচ্ছা করলাম, আমি আমার হাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকের মধ্যে রাখবো। যেই মাত্র পেট মোবারকের মধ্যে রাখলাম, এমনিতেই দেখি পেট মোবারকের জায়গায় খালি। আমি চিন্তা ভাবনা করলাম রাসূল কি উল্টা পিঠ হয়ে শুয়ে আছে কিনা। এমনিতেই আমি আমার হাতটা পায়চারি করা শুরু করলাম, একবার সামনে আর একবার নিচে। না, আমার পাশে তো কাউকে দেখা যায় না। আমি এমনিতেই পেরেশান হয়ে গেলাম। ঘুমন্ত থেকে উঠে বসলাম, উঠে বসে দেখি না আমার প্রাণের স্বামীকে দেখা যায় না হুজরা মুবারকের মধ্যে। এমনিতেই আমি আওলা কেশে বাউলা বেশে মনে মনে ভাবতে লাগলাম, আমার আচরণে আমার কথায় ব্যথা পেয়েছে কিনা। আমাকে না বলেই আবার ঘর থেকে কোন সময় বের হয়ে গেছে। আম্মা জান আয়েশা পাগল পারা হয়ে, দিশাহারা হয়ে হুজরা মুবারক থেকে বের হয়ে আরেক স্ত্রীর ঘরে যায়, আরেক স্ত্রীর ঘরে যায়। বলে মুহাম্মদ আসছে, বলে না। আমার স্বামী আসছে, বলে না। আমার স্বামী আসছে, বলে না। এমনিতেই সবার করে খোঁজ খবর নেওয়া আসেন। আম্মা জান আয়েশা আওলাকে সে বাউলা বেশে এমনিতেই দূর দূরান্তে দৌড়াদৌড়ি করা শুরু করলো। আপনারা জানেন মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি গোরস্থান। এমনিতেই যখন দৌড়াদৌড়ি করা শুরু করলো, দেখে বাচ্চাদের মতো ফেল করে দুইটা হাঁটু গিরে জান্নাতুল বাকি গোরস্থানের সামনে বৈশা আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করা শুরু করলেন। কবরের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। নবীজি আরামের ঘুম হারাম করে না খেয়ে দিনের পরে দিন, রাতের পরে রাত অদুস্ত জান্নাতুল বাকি গোরস্থানের মধ্যে যাইয়া বাচ্চাদের মতো হাঁটুগিরা দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আসমানের মালিকের দিকে তাকায় বলে, মালিক, দুনিয়াতে বিপদে পড়লে বন্ধু বান্ধব চলে আসে, দুনিয়াতে বিপদে পড়লে আমার স্ত্রী চলে আসে, আমার সন্তান চলে আসে, অন্ধকার কবরে কেমনে থাকবো শত শত বছর। ও মালিক, আপনার কাহার নামক আপনার সামনে কেমনে দাঁড়াবো, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব। আম্মা জান আয়েশা দূর থেকে লক্ষ্য করতেছে। এমন অবস্থায় আম্মা জান আয়েশা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের পিছনে দাঁড়ায় যায়। নবীর কান্না দেখে আয়েশাও সহ্য করতে পারে না। আম্মা জান আয়েশাও দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আম্মা জান আয়েশা কান্নাকাটি করতে 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 থোতা দিয়ে পানিগুলা পড়তে পড়তে আল্লাহর নবীর কাঁধ মোবারকের মধ্যে যখন পানি পড়লো, এমনিতেই উপরে তাকায় দেখে প্রাণের স্ত্রী আয়েশা কবরস্থানের মধ্যে চলে এসেছে। ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহর নবী দাঁড়ায় গেলেন, আম্মা জান আয়েশাকে কোলের মধ্যে জড়ায়া ধরলেন। বলো আয়েশা, চলো যাই হুজরাখানায়। হুজরাখানায় যাইয়া দুইজনে ওযু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায়া দোয়া করা শুরু করলেন। নামাজ শেষে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার।
এইভাবে কান্নাকাটি করা শুরু করলেন। অদোস্ত তোমার আবার কি হলো? আমরা আর তোমরা তো মরণের কথা স্মরণই করি না। নামাজ তো দূরের কথা, রোজা তো দূরের কথা, দিনের কথা, ইসলামের কথা দূরের কথা। মন চাই জিন্দেগি বছর মন চাই জিন্দেগি লাইফ লিড করতেছি, জীবন যাপন করতেছি, যখন যা মনে চাই তাই করতেছি, যেইটা মনে চাই তাই করতেছি। অদোস্ত এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়, দুনিয়া থেকে তোমাকে আমাকে চলে যেতে হবে। ওলামায়ে কেরাম বয়ান করে করে বোঝায়, তাবলীগের ভাইয়েরা বয়ান করে করে বোঝায়, আল্লাহ ওয়ালারা বয়ান করে করে বোঝায়, মসজিদের ইমাম সাহেব প্রতি জুমায় বয়ান করে করে বোঝায়। কত মানুষ দিনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কেন আমাদের পরিবর্তন ঘটে না? কেন আমরা ইসলামের পথে আসি না? কেন আমরা দিনের পথে আসি না? এই যে হাজার হাজার টাকা খরচ করে কি দরকার ছিল হুজুরদেরকে দাওয়াত দেওয়া? কি দরকার ছিল প্যান্ডেল করা? কি দরকার ছিল আপনাদেরকে দাওয়াত করা, নিমন্ত্রণ করা? কি দরকার ছিল মাইকের এই ব্যবস্থা করা? যুবক ভাইয়েরা ভাবলো, আহারে দেখি এই এলাকার ভিতরে, এই সমাজের ভিতরে কত নাইট টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট হয়, কত কনসার্ট হয়, মানুষগুলা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, গানের মজবা হয়, কত কিছুর মজবা হয়। দেখি কিছু টাকা খরচ কইরা, আহারে দেখি কিছু টাকা খরচ কইরা অবুলা আল্লাহ বুলা বান্দাদেরকে আল্লাহওয়ালা বানানো যায় কিনা, কোরআন বুলা বান্দাদেরকে কোরআনওয়ালা বানানো যায় কিনা, নামাজ বুলা বান্দাদেরকে নামাজওয়ালা বানানো যায় কিনা, এই আশা নিয়া মুরব্বীদের সাথে পরামর্শ কইরা হাজার টাকা খরচ কইরা এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছে, এত সুন্দর সুন্দর ওয়াইজ দাওয়াত দিয়েছে, এত সুন্দর সুন্দর কোরআনের কথাগুলা শোনাইছে। আমরা যদি শোনার পরে আমল না করি সব কিছু বৃথা হয়ে যাবে। যদি একটা মানুষ যদি ইরাদা করেন, হুজুর একটা মানুষ যদি ইরাদা করেন, ইচ্ছা করেন, ওয়াদা করেন অন্তর অন্তরে, যা করেছি করেছি, যা করেছি করেছি, আজকে থেকে সব ছেড়ে দিলাম, তওবা করলাম, যতদিন দুনিয়াতে বাঁচবো মালিকের কুদরতি পায়ে সেজদা দিব, যতদিন দুনিয়াতে বাঁচবো রাসূলের সুন্নাত দাড়িটাকে আমি ছেড়ে দিব, যতদিন দুনিয়াতে বাঁচবো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা কিছু টাকা খরচ করে একদিন ওয়াজ দিয়ে তোমার দায়িত্ব শেষ নয়। যুবক ভাইরা রে, তোমার দায়িত্ব বড় দায়িত্ব। তোমার বোনটা বেপরদায় আছে কিনা এই দায়িত্ব কিন্তু তোমার, তোমার স্ত্রী বেপরদায় আছে কিনা এটা দেখাশোনার দায়িত্ব কিন্তু তোমার। মালিকের কাঠগড়াই কিন্তু তোমাকে জিজ্ঞাসিত করা হবে। তোমার বাপ চলে গেলে তোমার মাকে দেখার দায়িত্ব তোমার, তোমার বোনকে দেখার দায়িত্ব তোমার, বিবাহের আগে তোমার স্ত্রীকে দেখার দায়িত্ব তোমার, তোমার মেয়েকে দেখার দায়িত্ব তোমার। একজন পুরুষকে চারজন নারীর ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, নিজেও গুনাহ করব না, গুনাহ থেকে ফিরে আসবো, আমার মা বোনদেরকেও গুনাহ থেকে ফিরায় রাখবো। সমাজের সবচাইতে বড় ক্যান্সার হলো বেপরদা। অদুস্থ এই যে মাহফিল হচ্ছে, বাইরে মেলা মিলাইছে, বাইরে যুবক ভাইয়েরা কত আড্ডার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। এত কষ্ট করে কেন তোমাদের কাছে বয়ান করতেছি, এত কষ্ট করে কথা বলতেছি। আমিও তো একজন যুবক মানুষ, আমারও তো মনে চায় আমি দাড়িগুলা ফালাইয়া, প্যান্ট শার্ট পইরা, চুলগুলা, আহারে চুলগুলা নেইমার আর কাকার মতো রাইখা কত সুন্দর কইরা আড্ডা মারি, দুনিয়ার খেয়াল তামাশায় মিলাই। চিন্তা করে দেখলাম পেরেশান হয়ে গেল, চিন্তা করে দেখলাম গভীর রজনীতে সবাই যখন ঘুমায় গেছে, বালিশের মধ্যে মাথাটা লাগায়া চিন্তা করতে থাকবেন, আর এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, আমি যখন মরে যাব কেউ আমার আপন হবে না, কেউ আমার সঙ্গী হবে না। লক্ষ টাকার বিল্ডিং থেকে হেসরায়া হেসরায়া আমাকে মাটির ভিতরে নামাবে, আমার 1000 টাকার পোশাক বেলেট দিয়া কাইটা কাইটা উলঙ্গ বানাবে, আহারে পানি দিয়া গোসল করায়া মার্কিন 3 টুকরা কাপড়ের মধ্যে পেঁচায়া, যতক্ষণ পর্যন্ত আমার আত্মীয় স্বজন আমাকে কবরস্থ না করবে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পাবে না। যেমন নাকি অশান্তি শুরু হয়ে গেছে এই লোভ লালসার দুনিয়ার জন্য। এত তামাশা, এত তামাশা, এত তামাশা, এত তামাশা। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, আজকে এখন থেকে ইরাদা করেন, হুজুর দুনিয়া কিছুই না। তোমার আমার মতো কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সূর্য উদিত হওয়ার সাথে সাথে চলে যায়, স্ট্রোক করে মরণ হয়ে যায়। এখন এমন একটা মরণ হয়েছে, স্ট্রোক করা মরণ। আহারে সকাল নাই বিকাল নাই, জুয়ান নাই বুড়া নাই, ছোট নাই বড় নাই, স্ট্রোক করছে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য যুবক ভাইদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, ও যুবক ভাই আসেন না। একটা যুবক এখন দাঁড়ায় বলেন না, হুজুর আপনার ওয়াজ দ্বারা আমি একটা ওয়াদা করলাম, হুজুর আর জীবনে গালের মধ্যে খুর লাগাবো না, আর জীবনে গালের মধ্যে বেলেট লাগাবো না,
একটা যুবক দাঁড়ায় বলো, যুবক, একটা যুবক দাঁড়ায় বলো, হুজুর আপনিও জোয়ান মানুষ, আমিও জোয়ান মানুষ, আপনি কি সুন্দর দাঁড়িয়ে রাখছেন, ওলামায়ে কেরামরা কত সুন্দর করে দাঁড়িয়ে রাখছে। একটা যুবক দাঁড়ায় বলেন, হুজুর আমি এখন থেকে ওয়াদা করলাম আমি আর আমার গালের ভিতরে খোর লাগায় আমার নবীজার কলিজা, আমার নবীজির কলিজায় কষ্ট দিব না। একটা যুবক দাঁড়ান, আমি মুসাফির প্রাণ করে দোয়া করে যাব, আল্লাহ তাআলা হতে পারে ওই যুবকের মাধ্যমে এই সমাজের ভিতরে হেদায়েতের নূর জ্বালায় দিতে পারে। এই জন্য একটা যুবক চাই, ও যুবক একটা যুবক চাই, এখন ওয়াদা করবেন হাজার হাজার মানুষের মধ্য থেকে যে আমি আর দাড়ির মধ্যে খোর লাগাবো না, আমার নবীজির কলিজায় আমি কষ্ট দিব না। আমার নবী কত কষ্ট পেয়েছেন, তারপরও বদদোয়া করে নাই। আহারে তায়েফের যুবকের আমার নবীজিকে না চিনে, আহারে পাথরের আঘাতে আঘাতে রক্তে রঞ্জিত করে দিয়েছে। এই জন্য একটা যুবক দাঁড়ান, একটা যুবকের জন্য আমি প্রাণ ভরে দোয়া করব। এই শত শত মানুষের সামনে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে ওয়াদা করবেন, হুজুর আমি দাঁড়াইলাম আগামীকাল নয়, এখন থেকে ওয়াদা করলাম যতদিন বাঁচবো এই গালের ভিতরে আমি দাড়িতে আর আমি খোর লাগাবো না। একটা যুবক দাঁড়ান না বাবা, আমার এই 1 ঘন্টার ঘাম জড়ানো কথা সার্থক হবে। একটা যুবক দাঁড়ান, একটা যুবককে দেখতে চাই যে হুজুর আমি এখন ওয়াদা করলাম। দাঁড়ান না বাবা, দাঁড়ান না যুবক ভাই, ও আমার কলিজার টুকরা ভাই, দাঁড়ান না। একটা যুবক দাঁড়ান, একটা যুবক দেখতে চাই। তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, তোর সাথে আমার আত্মার কোনো সম্পর্ক নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, হ্যাঁ তোর সাথে আমার দিনের সম্পর্ক, দিনী ভাইয়ের সম্পর্ক। ও দোস্ত, আল্লাহ যদি আমারে কবুল করে আমি তোরে না নিয়ে জান্নাতে যাব না। এই জন্য একটা যুবক ভাই দাঁড়ান, এই শত শত মানুষের মধ্য থেকে দাঁড়ান, যুবক দাঁড়ান, যে হুজুর ওয়াদা করতেছি এই গালের ভিতরে আর খোর লাগাবো না, নবীজিকে আর কষ্ট দিব না। দাঁড়ান না যুবক ভাই, নাই একটা যুবক নাই, এতগুলো মানুষের মধ্যে একটা যুবক নাই, দাঁড়ান। লিল্লাহে তাকবীর, এই আওয়াজ 2 জন, লিল্লাহে তাকবীর। আসেন 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 যুবক ভাইরা, আসেন আসেন, একটু আসেন, আপনাদের সাথে একটু মোলাকাত করি, একটু মুসাফা করি। আসেন আসেন যুবক ভাই, আসেন একটু দোয়া নিয়ে যাই। আপনি একটু আমাকে একটু দোয়া দেন, আমি আপনাকে একটু দোয়া দেই। ও দোস্ত, এটাই আপনার আমার আজকের ওয়াজের সার্থকতা। আমার ভাইগুলো আসেন, আসেন ভাই, আসেন আসেন। আল্লাহ আপনি আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমার ভাই ওয়াদা করেছে, আমার ভাই ওয়াদা করেছে আর ফুল লাগাবে না। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনি কবুল করেন, আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ আমার ভাইকে আপনি হেদায়েতের নূরের বাতি জ্বালায় দেন। আমার ভাই, আল্লাহ আপনি আমার ভাইকে কবুল করেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। ও দোস্ত, যেই কথাটা বলতেছিলাম, যেই যুবক ভাইরা শত শত মানুষের সামনে সমস্ত লজ্জা হায়া ভুলে দাঁড়ায়া মালিককে সাক্ষী রেখে নবীজির সুন্নতকে ভালোবেসে নবীজির সুন্নত দাড়ি কপালের মধ্যে গালের মধ্যে ছেড়ে দিবে, আল্লাহ তাদেরকে তুমি রাসূলের চেহারা মুবারক স্বপ্নে না দেখে মৃত্যু দিও না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অনেক যুবক ভাইরা লজ্জার কারণে হয়তো দাঁড়াতে পারে নাই, দিলে নিয়ত করছে যে হ্যাঁ আমি দাড়িটা রেখে দিব। আল্লাহ তুমি জানো, আর কেউ জানে না, তুমি তো আলিমুল গায়ব। আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, প্রত্যেকটা যুবকদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। চিৎকার মেরে বলেন আমিন। বসেন, সকলে বসেন, হুজুর চলে আসবেন ইনশাআল্লাহ, রওনা হয়ে গেছেন। দোস্ত, মানুষ আল্লাহ তাআলা কেন বানাইছেন বললাম, মরণের কথা স্মরণ করতে হবে তাও বললাম, মাঝখানের জীবনটাকে কেমনে অতিবাহিত করবেন সেটা শোনার দরকার আছে না নাই? কথা বল না কেন? দরকার আছে না নাই? থাকবে, চামড়া গুছায়া যাবে, চামড়ার ভিতরে গ্লাস থাকবে, কানের শ্রবণ শক্তি ঠিক থাকবে, বিভিন্ন রোগের সঙ্গে আক্রান্ত হবে ঠিক, কিন্তু রোগের ব্যথা আল্লাহ তাআলা বডির মধ্যে দিবে না, শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে। ও দোস্ত, নিজেরাও শিখি না, নিজেদের ছেলে মেয়েদেরকে শিখাই না। এখন তো আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইতে পারলে নিজে বড় গৌরব করে কই, ওই আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। দোস্ত বানান, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আফসোস নাই। আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা মনে চায় তা বানান, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের কথা হলো ছোট্টবেলায় আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা মনে চায় তা বানান। সব কিছু বানানোর আগে ছোট্টবেলায় কোরআনের মালাটা গলায় পড়ায়া আপনার আমার সন্তানকে প্রাইমারিতে দিবেন, হাই স্কুলে দিবেন, কলেজে দিবেন, ভার্সিটিতে দিবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাবেন। খোদার কসম করে বলি, বৃদ্ধ বয়সে এই সন্তান জানোয়ার না আনোয়ারে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
আমি তো বলতে পারি বুকে হাত দিয়ে, আমি বলতে পারি বুকে হাত দিয়ে। আপনি গবেষণা করে দেখেন, রিসার্চ করে দেখেন, জরিপ চালায় দেখেন, বাংলার জমিনে নয় পুরো বিশ্বের মানচিত্রের ভিতরে দেখেন, যার সিনায় কোরআন আছে, এলমে নববীর জ্ঞান যার মধ্যে আছে, আরে গ্রামের ইমাম 5,000 টাকা 8,000 টাকা 10,000 টাকা বেতন পায়, নিজের পরিবার চালায়, সন্তানদেরকে লেখাপড়ার খরচ চালায়, পিতামাতার খেদমত করে, সব কিছু করার পরেও জান্নাতি পরিবেশের শান্তি তার ঘরের ভিতরে আছে। আর দেখবেন সরকারি বাজারে যত বৃদ্ধাশ্রম রয়েছে, সরকারি বেসরকারি প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের ভিতরে আরে যে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার, যে ব্যারিস্টার, যে সাংবাদিক, তাদের পিতামাতাকে বৃদ্ধ বয়সে কষ্টে কষ্টে মৃত্যুতে তাদের জীবন ঘটে যায় সেই বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলেন? এই জন্য এখনো আপনাকে আমাকে হুঁশিয়ার হতে হবে, হুঁশিয়ার হতে হবে। জন্মের পরে পিতামাতার দায়িত্ব আছে। আপনি আমি যদি দায়িত্ব ঠিক মতো পালন করি, আপনি আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তানও আপনার আমার দায়িত্ব পালন করবে, কারণ এটা রব্বে কারিমের ফরজ একটা বিধান। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার খেদমত এটা রব্বে কারিমের পক্ষ থেকে একটা ফরজ বিধান। আপনি জন্মের পর আপনার সন্তানকে, আপনার যে দায়িত্ব আছে পিতামাতা হিসাবে, সেই দায়িত্ব আপনি পালন করবেন, তাহলে সন্তান যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তানও আপনার দায়িত্ব পালন করবে। আর দায়িত্ব কি? ডাক্তারে কইছে, কি কইছে যে সকালবেলা হাঁটতে হইব, নাইলে ডায়াবেটিস কমতো না। ছাগলের ঘরে ছাগল, ডাক্তারে বিশ্বাস কইরা একদিকে মসজিদের ফজরের নামাজ চলে, আরেকদিকে হাঁটাচলা করে। আচ্ছা কন্ত দেখি, মালিকের হুকুম না মাইন না ডাক্তারের হুকুম মানে, এইটা কি নষ্ট হইব না ভ্রষ্ট হইব? কথা কন না, এটা জিন্দিগিতে ভালো হইব? দেখবেন সকালে আরামের ঘুম হারাম কইরা, সন্তান কত খায়ও না, দায়ও না, মুখও দই না, পোলাটারে মাইয়াটারে 5 বছরের 7 বছরের কত সুন্দর করে সাজাইয়া ওই কেজিতে নিয়ে যায়। কথা কন না কে? আমার দোস্ত বন্ধু বুজুর্গ, আপনি আমি দেখবেন আমার আপনার সন্তানদেরকে বিয়া করাই দেবো, এখন তো আলট্রাসাউন্ড করলে বোঝা যায় ছেলে হবে না মেয়ে হবে। কথা কন না কে? একটা সময় কি বোঝা যাইতো ছেলে হবে না মেয়ে হবে? এখন 8 মাস হয়েছে, গভীর রজনীতে স্বামী আর স্ত্রী ঘরে বসে বসে দুইজনে পরামর্শ করতেছে। স্বামী জিগায় প্রাণের স্ত্রী, কয় কি, আচ্ছা তোমার গর্ভে যে বাচ্চাটা আছে এটার যদি মেয়ে হয় তাহলে কি বানাইবা? কয় প্রাণের স্ত্রী, প্রাণের স্বামী কি বললেন? আমার গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে মমতাজা বানাবো। নাউজুবিল্লাহ কইলেন না? চাচায় আসে মমতাজারে চিনছে বালা কইরা। মমতা যাবে এখন দূরের উপরে আছে। কথা কোন ঠিক কিনা? যারাই ওলামা বিদ্বেষী হয়েছে, কোরআন হাদিস বিদ্বেষী হয়েছে, ওই যে সংসদে দাঁড়ায় কইছে মৌলবীরা কি জানে, আমি তো সিয়াসিত্তা বুখারী মুসলিম সব জানি। কথা কন না কে? এখন কই মৌলবী মমতা যাবে, আপনি কই আছেন? আপনাকে যুব সমাজ খুঁজতেছে, আপনাকে পাইলে আপনার কপালে ঝাড়ুর পিটা দিয়ে সমাজ থেকে বিতাড়িত করবে, ঠিক কিনা বলেন? স্ত্রী বলে প্রাণের স্বামী, কয় কি? আচ্ছা যদি সন্তানটা ছেলে হয় কি বানাইবেন? কয় জানোস না? কয় কে? সাকিব আল হাসান বানাবো। নাউজুবিল্লাহ কইলেন না? কয় এটা কোন দেশের জানোয়ার গো? কয় জানোস না? এখন তো বাইরে আপনার ওই খেলার ময়দানে একটা ছক্কা মারলে 1 লাখ পায় না। আমাদের শায়েখ আল হাসিনা মুফতি সাহেব আবার তারে সংসদের টিকিটও দিছিল। কথা কন না কে? ভাগ্য খারাপ, সে এখন দেশে আইতে পারতেছে না। কথা কন? এই সমস্ত জানোয়ার যুব সমাজের আইকন হতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন সন্তান হইছে, সন্তান হওয়ার পরে কি সুন্দর 5 বছর 6 বছর 7 বছর হইছে, হওয়ার পরে আব্বু আম্মু বলা শুরু হইছে। এমনিতেই দেখবেন ওই কেজি স্কুলের মধ্যে ভর্তি করায় দেয়। আপনার আমার কলিজার টুকরা প্রথম সন্তানকে আপনার আমার সম্মানিত শিক্ষক বৃন্দরা, ম্যাডাম বৃন্দরা আপনার আমার কলিজার টুকরা সন্তানকে জীবনের প্রথম শিক্ষা দেয় হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খারা টোটো সিং, তারা হাট্টি মাটিম টিম। কথা কন নাকি? আপনাকে শিখায় না, আপনাকে তো আল্লাহর ওলি মানুষ, আপনাকে স্কুলে ম্যাডামরা কোরআন শরীফ শিখায়, আমারা শিখাইছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবুগির চা, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? কথা কোন ঠিক কিনা? আচ্ছা মুরব্বীরা যারা আছে কোন তো, হাট্টি মাটিম বলতে কোনো পশু দুনিয়াতে আছে? আইছে? আসবে কি আমাদের আগে? আচ্ছা জবান খুলে বলেন, তাহলে আপনার আমার কলিজার টুকরা সন্তানকে দিলের কানটা দিয়ে শুনবেন, জীবনের প্রথম শিক্ষা সত্য দিল না মিথ্যা দিল? কথা বলেন। এই মিথ্যা শিক্ষায় শিক্ষিত হয়ে এই সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা মনে চায় তা হবে। খোদার কসম করে বলি এটা বড় হলে জানোয়ার হবে, আনোয়ারে রূপান্তরিত হবে না, ঠিক কিনা বলেন? আর ছোট্টবেলায়
শুধুমাত্র কোরআনের শিক্ষাটা আপনি দিলেন, কোরআনটা সহিশুদ্ধ করে পড়তে পারে, এরপর আপনি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে মনে যায় সেখানে পাঠায়া দেন। এইটা বড় হইলে মুআদ্দাব হবে, পিতামাতার খেদমত করবে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মালফুজাতের মধ্যে অত্যন্ত চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছে। আপনারা দৃষ্টান্তটা শুনবেন নি? কারা কারা শুনবেন না? হাত তুলেন। যুবক ভাইরা যারা বসে আছেন ঢুকে পড়েন। এটা বলে শেষ করে দেব, হুজুর চলে আসছে প্রায়। ঢুকে পড়েন, সকলে ঢুকে পড়েন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মনে করেন আজকের মাহফিলের আব্দুল বারী যিনি সভাপতি, ওনার নাম মনে করেন আব্দুল বারী আসছে। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূর্যনগর আছে, আসতে যতক্ষণ লাগে। আলহামদুলিল্লাহ বলেন। সকলে বসে যান। তো আজকের মাহফিলের যিনি সভাপতি, ওনার নাম মনে করেন আব্দুল বারী। কথা কন না কে? নাম কি? সকলের পরিচিত না? ধরেন কথার কথা, আব্দুল বারীরে আল্লাহ তাআলা 3টা সন্তান দিছে। কয়টা? কথা কন। 3টা সন্তান দিছে। বড় সন্তানটা ডাক্তার বানাইছে আব্দুল বারী সাহেব। তো ডাক্তার বানাইতে গিয়া উকিল কান্দি এই গ্রামের মধ্যে আব্দুল বারী সাহেবের ক্যাশ টাকা যা ছিল 60-70-1 কোটি টাকা খরচ করে হার্ট বিশেষজ্ঞ একটা ডাক্তার বানাইছে আব্দুল বারী সাহেব। বড় ছেলে ডাক্তার, ল্যাবের হাসপাতালে বসে হার্ট বিশেষজ্ঞ, রোগী দেখে 2000 টাকা ভিজিটে, স্বামী সন্তান স্ত্রী সকলকে বাচ্চা কাচ্চাকে নিয়ে ডানমন্ডি 27 নম্বর থাকে। উকিল কান্দি আব্দুল বারী সাহেব আর তার মার কোনো খোঁজখবর নেয় না। 2 নম্বরটার বানাইছে ব্যারিস্টার। ব্যারিস্টার বানাইতে গিয়া এই উকিল কান্দি যত জমি জমা ছিল সব বিক্রি কইরা 50-60 লাখ টাকা দিয়া 2 নম্বর সন্তানটা ইঞ্জিনিয়ার বানাইছে। সেও থাকে বরানি 2 নম্বর, বাপ মার খোঁজখবর নেয় না, উকিল কান্দি আসে না। 3 নম্বরটার বানাইছে ব্যারিস্টার। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা দিলের কান দিয়ে শুনবেন, 3 নম্বরটায় ব্যারিস্টার বানাইছে। ব্যারিস্টার বানাইতে যাইয়া আব্দুল বারী সাহেবের নিজ বাসভবন 5 তলা বাড়ি ছিল, ওইটারে বিক্রি কইরা ছোট্ট একটা কুড়ে ঘর রাইখা স্বামী আর স্ত্রীর বুড়া বুড়ি যেন থাকতে পারে, বাকি 5 তলা বিক্রি কইরা 3 নম্বরটারে বানাইছে ব্যারিস্টার। ওইটা ধরেন আমার পুরান ঢাকায় জিঞ্জিরায় থাকে, উকিল কান্দি আসে না, কোনো খোঁজখবর নেয় না। আল্লাহ তাআলা আব্দুল বারী সাহেবকে 60 বছর বয়সে, বৃদ্ধ বয়সে আরেকটা ছেলে সন্তান দান করছে। আলহামদুলিল্লাহ কন্যা কে? বুড়া বয়সে আল্লাহ সন্তান দিলে আপনারা নারাজ? তো মুরব্বীরা একটু জোরে কন্যা, ওই যে চাচা আসি আলহামদুলিল্লাহ কা। এখন এই বাচ্চাটা বড় হয়েছে, মুখটা কালা, ধন সম্পদ, খেত খামারি, বাড়িঘর সব তো বিক্রি করে 3টারে ডাকাত বানাইছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইছে। 3টা 3 জায়গায় থাকে, বাপ মারার খোঁজ খবর নেয় না। এখন রাত্রে যায় গভীর রজনীতে গিয়া বউরে কয়, ও বিবি, কয় কি? 3টারে তো ডাকাত বানাইছি, আল্লাহ বুড়া বয়সে একটারে দিছে, এটা কি করবো? তুমি না জানো কি করবা, ডাকাত বানাইছো। মুখটা মলিন কইরা এই উলুকান্দি শাহী মসজিদ, উকিল কান্দি শাহী জামে মসজিদে ফজর নামাজ পড়তে বেরিয়েছে। ফজর নামাজ পড়ে আব্দুল বারী সাহেব বয়া মনে মনে ভাবতেছে, আল্লাহ সব বিক্রি করে 3টারে ডাকাত বানাইছি, একটারে তুমি দিছো বুড়া বয়সে, এটা নিয়ে কি করবো, কি করতাম? এমনিতে ইমাম সাহেব ডাক দিয়া বলে, এই আব্দুল বারী সাহেব, সবসময় দেখি তসবিহ তাহলিল গনেন, কোরআন শরীফ পড়েন ফজরের পরে, আজকে এমন কি হইল? এত কি চিন্তা ভাবনা, মনটা তো কিসের পেরেশানি? বলে, হুজুর সবই তো জানেন না, গাড়ি বাড়ি সব বিক্রি কইরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইছি, আল্লাহ বুড়া বয়সে একটা সন্তান দিছে, এটারে কি করতাম? কয় কি হইছে? দরকার নাই, আল্লাহর দিকে চাইরা এই উকিল কান্দি একটা এতিমখানা আছে, এতিমখানার মধ্যে ভর্তি করাই দেন। আমি কমনে কইয়া দিব না, আমি টাকা, খাওয়া, ভর্তি, চিকিৎসা সবকিছু ফিরে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নিয়মতান্ত্রিক ভাবে আব্দুল বারী সাহেবের 4র্থ সন্তানটা কায়দা আমপারা শেষ করে পবিত্র কালামুল্লাহ শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত একটা খতম দেয়া হয়ে গেছে। একটু জোরে কন্যা। এমত অবস্থায় মালাকুল মউত আজরাইল চলে আসছে, আব্দুল বারী সাহেবের কণ্ঠনালীটাকে চাপ দিয়ে ধরেছে। আব্দুল বারী সাহেব আর কথা বলে না, চোখ আর নড়ে না, জিহ্বার কথা বলে না, হাত আর নড়ে না, পা আর নড়ে না। মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। অদস্ত এমত অবস্থায় আব্দুল বারী সাহেবের বন্ধু বান্ধব সকলেই চলে আসছে, সকলেই পরামর্শ করা শুরু করলো, আহারে দোস্তের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর মনে হয় বেশিক্ষণ দুনিয়ায় বাঁচবে না, যাও সন্তানদেরকে খবর দাও, শেষ
শেষবারের মতো যেন উকিল কান্দি আইসা বাবাকে দেখে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কানটা দিয়ে বুঝবেন গো, সমস্ত ছেলের কাছে খবর গিয়েছে। বড় সন্তান ডাক্তার মনে মনে ভাবতে লাগলো, বাবা আমাকে কত কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার বানাইছে, বাবার শেষ মুহূর্তে যদি বাবাকে দেখতে না যায়, সারা জীবন এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে। 5 কেজি আঙ্গুল ফল কিনা ধানমন্ডি থেকে বাসে উঠছে, চলে আসবে পদ্মা সেতু দিয়া এই উকিল কান্দি। এমন অবস্থায় 5 কেজি আঙ্গুল ফল নিয়ে রওনা হয়েছে 2 নম্বর ভাই, 2 নম্বর সন্তান, সেও 5 কেজি আপেল নিয়ে রওনা হয়েছে। 3 নম্বর সন্তান ব্যারিস্টার মনে মনে ভাবতে লাগলো, সারা জীবন বাবার খেদমত করি নাই, বাবার দেখাশোনা করি নাই, বড় ভাইও গিয়েছে, ছোট ভাইও, মেজু ভাইও গিয়েছে, আমি যদি না যাই তাহলে এলাকার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে। 3 নম্বর ব্যারিস্টার সন্তান, সেও 5 কেজি আঙ্গুল ফল নিয়ে টাইকুট পয়রা একটু জবানটা খুলে বলবেন, বাবার সাকরা শুরু হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। কঠিন মুসিবতের মুহূর্তে 3 সন্তান টাইকুট পয়রা আঙ্গুর ফল কমলা বেদনা নিয়ে দাঁড়ায় গেছে। বাবার কঠিন মুসিবতের মুহূর্তে আঙ্গুল বেদনা কমলা কোনো কাজে আসবে? জোরে কন্যা, ওই সময় খাইতে পারবেন? আঙ্গুল টিপ্পা টিপ্পা দিলে। দোস্ত, চতুর্থ সন্তানটা উকিল কান্দি এতিমখানায় পড়ে। ওই সন্তানটার কাছে যখন খবর গিয়েছে, সন্তানটা অত্যন্ত অনুনয় বিনয়ের সাথে ওস্তাদের কাছে যাইয়া ছুটি নিয়া কুরআনুল কারীমটাকে গিলাফের ভিতরে ঢুকাইয়া গলার মধ্যে ঝুলাইয়া আব্দুল বারী সাহেবের বাড়ির মধ্যে রওনা হয়েছে। প্রতিমধ্যে ইমাম সাহেব ডাক দিয়া বলে, বাতিজা একটু দাঁড়াও, কথা আছে। বলে, হুজুর কি কথা? তোমার বড় ভাইকে দেখলাম আপেল লিয়া যাইতে, আরেক ভাইকে দেখলাম কমলা লিয়া যাইতে, আরেক ভাইকে দেখলাম আঙ্গুর লিয়া যাইতে, বাবার কঠিন মুসিবতের মুহূর্তে তুমি কি নিয়ে রওনা হইছো? হুজুর আপনি তো ভালো করেই জানেন, মাদ্রাসায় উস্তাদ আমাকে পড়াইছে, আল্লাহ নবী ইরশাদ করেছে, পিতামাতার কঠিন মুহূর্তে যখন সাকরাত শুরু হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে কোন সন্তান যদি ডান পাশে বইসা কালামুল্লাহ শরীফটা কইলা সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিতে পারে। আমার হাবিব বলেছেন, ও মালিক, ডাক দিয়ে হাবিবকে বলেন, তুমি জানায়া দাও, পিতামাতার সাকরাতের সময় সন্তান সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে মৃত্যুর যন্ত্রণাকে ক্ষমা করে দিয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, এই ছেলেকে, এই মেয়েকে লালন পালন করতে গিয়ে মাথার গাম পাতায় জড়াইছেন, রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে ছেলেকে লালন পালন করেছেন। ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন মা গর্ভধারণ করেছে, খাইতে মনে চাইলে খায় নাই, সারাদিন কাজকর্ম করে আমার মা ঘুমাইতে গেছে, পেটের ভিতরে লাথি মেরে দিয়েছি, মা আর ঘুমাই নাই। কনকনে শীতের ভিতরে আমার মা সময়কে ঘুম বাড়াইয়া আমার মা মাত্র কম্বলটা ল্যাপটা মোড়া দিছে, একটু গরমের তাপ হইছে, এমন অবস্থায় চোখটা লাইগাইছে, আমার মার কলিজার ভিতরে একটা লাথি মারেছি, মা শোয়া থেকে বইসা গেছে, মা দুঃখ যন্ত্রণা সহ্য কইরা 10 মাস 10 দিন তোমাকে আমাকে লালন পালন কইরা দোস্ত কলস কলস রক্ত অতিবাহিত কইরা দুনিয়ার আলো বাতাস দেখাইছে। ডাক্তার বলছে, হয় মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে, না মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে। মা ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার সাহেব, দুনিয়া দেখতে কেমন, আলো বাতাস কেমন, সব দেখেছি, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন, বিনিময়ে আমার কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়ার আলো বাতাস দেখান। যেই মা এত কষ্ট করেছে, যেই বাবা এত কষ্ট করেছে, মা 2 বছর 2.5 বছর রক্ত আর পানি দুধ বানায় তোমাকে আমাকে খাওয়াইছে, দিল দিল করে তোমাকে আমাকে কত কষ্ট করে বড় করেছে। বাবা সারাদিন রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, আহারে সূর্যনগরে কত অটোওয়ালা নিয়ে টিপ মারছে, আহারে 100 200 300 500 1000 টাকা পাইছে। সব কিছু করার পরে, বাজার খরচ করার পরে 10 টাকা 20 টাকা ছিল, বাবার ক্ষুধায় পেট জ্বলে গেছে, তৃষ্ণায় গলা শুকায় গেছে, 1 গ্লাস পানি খাইবো, একটা পান খাইবো, একটা জিলেবি খাইবো, তোমার আমার কথা মনে পড়ছে, বাবা খায় নাই, একটা কমলা নিয়ে বাড়িতে আইছে, আইসা দেখে তুমি আমি ঘুমায় গেছি, বাবা যতক্ষণ পর্যন্ত কমলাটা না চুইলা
তোমাকে আমাকে না খাওয়াইছে, বাবার কলিজা ঠান্ডা হয় নাই। ও দোস্ত, এত কষ্ট করে সন্তানকে তুমি আমি মানুষ করেছি, এই সন্তান যদি তোমার আমার বিপদের মুহূর্তে কাছেই না আসে, এই সন্তান যদি আমি মরে গেলে পরে কবরের সামনে দাঁড়ায় একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস না পড়তে পারে, এই সন্তান যদি তোমার আমার নাজাতের কারণ না হতে পারে, এই সন্তান যদি তোমার আমার জন্য দোয়া না করতে পারে, এই সন্তান যদি মৃত্যুর পরে তোমার আমার কাছে না আসে, আসমানের নিচে জমিনের উপরে এই সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। ঠিক কিনা বলুন? কি বানাইছেন সন্তানকে? কি বানাইছেন? সে লাকসামের ঘটনা পুরা পৃথিবী ভাইরাল হয়ে গেছে। বাপ মরছে, 3 ভাই জমি জমা নিয়ে তারা মশগুল হয়ে গেছে। অবশেষে 18 ঘন্টা পরে পুলিশ আইসা এই লাশ দাফন করছে। ভাইয়েরা ছেলেরা সম্পদ নিয়ে তারা ভাগাভাগিতে লিপ্ত হয়ে গেছে। কি সন্তান দুনিয়াতে বানাইছেন? এই জন্য বলে দোস্ত, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। অদোস্ত, যদি কোরআনের হাফেজ না বানাইতে মনে চায়, একটা সন্তানকে আপনি আলেম বানান, কোরআনের হাফেজ বানান, আর সকলে মিলেমিশে আমরা এই কোরআনের ধারক বাহক হব। দোস্ত, যদি প্রয়োজন হয় আগামীকাল এই মসজিদে কোরআনের বয়স্ক কোরআন শিক্ষা চালু করার জন্য উকিল কান্দি শাহী মসজিদের ইমাম সাহেবের কাছে আবদার করে যাব। যদি প্রয়োজন হয় আগামীকালকে সকাল থেকে কোরআনুল কারীমের মস্ক কোরআন শিক্ষার যদি আপনার ট্রেনিং চালু করতে হয় চালু করবেন, চিল্লায় যেতে হলে যাবেন, উলামায়ে কেরামের সংস্পর্শে যদি যেতে হয় যাবেন, মাদ্রাসার ছাত্র টাকা দিয়ে ভাড়া করতে হয় করবেন, মাদ্রাসায় যেতে হয় যাবেন, যেইভাবে খুশি সেইভাবে আগামীকাল থেকে কোরআনুল কারীমের শিক্ষাটা সহিশুদ্ধ করে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন? 2টা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। তো ডাক দিয়ে বলেন আল্লাহ, তো জবান করে ডাক দেন আল্লাহ, একটু মায়া দিয়ে ডাক দেন আল্লাহ, একটু দিল দিয়ে ডাক দেন আল্লাহ আল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। রাসূল বলেন আহলুল্লাহি ওয়া আহলুল কোরআন। মসজিদে নববীর মধ্যে উস্তুনে হান্নানা কাঠের মধ্যে হেলান দিয়ে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আসরের নামাজের পরে বয়ান করতেছেন। সাহাবায়ে কেরাম, অনেক সাহাবায়ে কেরাম বসা, সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন। ও সাহাবীরা, তোমরা কি জানো? বলে আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু মানুষ আছে না তারা কোনো প্রাইম মিনিস্টারের আত্মীয়, না তারা কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান ক্ষমতাসীন টাকাওয়ালা পয়সাওয়ালার আত্মীয়, না তারা কোনো রাজা বাদশার পরিবারের সদস্য। আল্লাহর নবী বলেন, তোমরা কি জানো আসমানের নিচে জমিনের উপরে এমন কিছু বান্দা বান্দি আছে যারা স্বয়ং আল্লাহ তাআলার পরিবারের সদস্য। বোঝেন নাই মনে হয়? যদি আজকে শেখ হাসিনার পরিবারের সদস্য, শেখ হাসিনা বাদ দেন না, আপনার এলাকার চেয়ারম্যানের সামসা, যে চেয়ারম্যানের সামসার ঠেলায় রিস্কাওয়ালা রিস্কা চালাইতে, সবজিওয়ালা সবজি বেচতে এলাকার মধ্যে কঠিন হয়ে যায়। কথা কন না কে? আর মন্ত্রী সাহেবের যদি শালা গুইরা ফিরা স্বাস্থ্য ভাইয়ের শালা যদি হয় এমপি সাহেবের, হের পাওয়ারে হাইওয়েতে গাড়ি নিয়ে যাওয়া বড় দায় হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর যদি আজকের মাহফিলের প্রাইম মিনিস্টার সভাপতি যদি শেখ হাসিনা থাকতো, তারা হেলিকপ্টার দিয়ে আনতে হইতো। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেন, কোন প্রাইম মিনিস্টার এমপি মন্ত্রী নয়, এমন কিছু মানুষ আছে যারা স্বয়ং আল্লাহ তাআলার পরিবারের সদস্য। যেই মাত্র এই কথা কইছে হযরতে আবু বকর, রাসূলের পরম বন্ধু, পরম আত্মীয়, একদিক থেকে শ্বশুর, আরেক দিক থেকে হিজরতের সাথী, আরেক দিক থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, আরেক দিক থেকে বন্ধু, আরেক দিক থেকে অনেক কষ্ট থেকে রাসূলকে বাঁচাইছেন আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে, ছেড়ে কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী তাকায় দেখে আবু বকরের চোখ দিয়ে লেবুর রসের মতো টস টস করে পানিগুলা পড়তেছে। তাকায় দেখে হযরতে আলী কান্দে, ওসমান কান্দে, হযরতে ওমর কান্দে, আব্দুর রহমান ইবনে আউফ কান্দে। ওই যে মসজিদ নববীর একবারে শেষ পর্যায়ে হারে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি শাম দেশে, যার পিতা শিল্পপতি, সে সবাই কান্দে বৈশা বৈশা, আর সে মসজিদ নববীর গেটের মধ্যে হেলান দিয়া শুইয়া গড়াগড়ি করতেছে। আহারে কি সুন্দর বাবরি চুল, চুলগুলো টানতেছে। আহারে কি সুন্দর চেহারার অধিকারী, চেহারায় থাপ্পড় মারতেছে, বুকে থাপ্পড় মারতেছে, আর বলতেছে আমার এমন কি হইল, আমি আল্লাহর পরিবারের সদস্য হইতে পারলাম না। যেই মাত্র এইভাবে এই ঘটনা ঘটতেছে, কান্নাকাটি করতেছে, আল্লাহ নবী উস্তুনে হান্নানা কাঠ থেকে দাঁড়ায়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সরায়া আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসির সামনে
সামনে গেলেন, ডাক দিয়া উঠাইলেন, কলিজার সাথে কলিজা মিলাইলেন, কপালের মধ্যে চুমু খাইলেন, আর ডাক দিয়া বলেন, সালমান ফারসি, মা ইউবকিকা শাহ, কিসে তোমাকে কাঁদায়, কোন যন্ত্রণায় তুমি কাঁদো? হযরত সালমান ফারসি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া আমি কি না করছি, আপনার দরবারে কেন আসি? আমার বাবা মাকে ত্যায্যমুক্ত করে দিয়েছে। বলে সালমান ফারসি, কিভাবে? আমি মদিনা থেকে একদিন আপনার সাক্ষাৎ করে শাম দেশে গিয়েছি, গিয়ে দেখি দরজার কপটে প্রধান গেটের মধ্যে আমার বাবা দাঁড়ায় আছে। আমাকে ডাক দিয়ে বলে, সালমান ফারসি, বলে, হা ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি 3 দিন পর্যন্ত না খাওয়া ক্ষুধার যন্ত্রণা নিয়ে আমি বাড়িতে যখন ঢুকবো, এমন অবস্থা আমার বাবা বলে, সালমান ফারসি, বলে, হা তুমি কোত্থেকে আসছো? হা মুসলমান জান চলে যাবে, কখনো মিথ্যা কথা বলে জান বাঁচাবে না, ঠিক কিনা বলেন? আরে হন 100 টাকা না 50 টাকা দিয়া কোডের ভিতরে মিথ্যা সাক্ষী দেয়, কথা কয় নাকি? হ্যাঁ, আপনাকে এলাকায় আমার জিঞ্জিরায় আছে, বুঝছেন, আমার জিঞ্জিরায় আছে। এই জন্য কবি বলে, চেহারাটা দেখতে ভালো, পোশাকটা চমৎকার, অন্তরে তার কালি বরা, কাষ্টা বড় কদাকার। কত সুন্দর জুব্বা লাগাইয়া, কত সুন্দর দাড়ি, হাজি সাহেব মানুষ বিশাল বড় একটা টুপি লাগাইয়া তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই, লোকটা বেশ বড় ভালো সালাম কালাম দেয়, সবার সাথে কি হাসি মুখী কথা, মুসাফা মুআনাকা, হুজুর দেখলে কপালে একটা সুম্মা দেয়, শুক্রবার দিন আজানের আগেই খতিব সাহেবের সামনে গিয়ে বসে, কত কিছু করে, খোঁজখবর নিয়ে আদায়, টাটকা শয়তান, টাকা দিয়া টেহার ব্যবসা করে, কতক্ষণ না কে আসেনি এরকম টাটকা শয়তান। যেই সমাজে সুদের কারবার হবে, ওই সমাজে আল্লাহর রহমত হবে না, আল্লাহর গজব অবতীর্ণ হবে, ঠিক কিনা বলেন? সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে আমি গেছি বাড়িতে, 3 দিন পর্যন্ত না খাওয়া ক্ষুধার যন্ত্রণা নিয়ে বাড়িতে গেছি। আমার বাবা আমাকে বলে, এই সালমান, কোত্থেকে আইছো? মুসলমান জান দিবে, মাল দিবে, সব দিবে, তারপরও তারা কখনো মাথা নত করবে না, ঈমান দিবে না, ঠিক কিনা বলেন? সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, বাবাকে বললাম রাসূলের দরবার থেকে আসছি, যেই মাত্র এই কথা বলেছি, বাবা আমার তলপেটে একটা লাথি মারছে। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা একদিকে, বাবার লাথির ব্যথা আঘাত সহ্য করতে না পেরে দাঁড়ানো থেকে শুয়ে গেলাম। বাবা তার বাম পাওটা দিয়ে সর্বোচ্চ শক্তি ক্রয় করে আরেকটা লাথি মারল পেটের মধ্যে। 2টা লাথি সহ্য করতে না পেরে আমি বসে বাবার ডান পাওটাকে জড়ায় ধরলাম, ডাক দিয়া বললাম, বাবা আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, অবশ্যই আপনি আমার শাসন করতে পারেন, আমার বিচার করতে পারেন অন্যায় অপরাধ হইলে। তবে বাবা আমি কি অন্যায় করেছি, অপরাধ করেছি? আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া বাবা আপনার ঘরের মধ্যে ছিলাম না, যেই মাত্র বলেছি রাসূলের দরবার থেকে আসছি, কোনো কথা নাই বার্তা নাই, পরপর 3টা লাথি আপনি আমার মধ্যে মেরেছেন। ও বাবা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারলাম না, আপনার লাথির ব্যথা সহ্য করতে পারলাম না। আপনি আমার বাবা, 1টা 2টা নয়, শত শত লাথি আঘাত আপনি আমাকে করতে পারেন। তবে বাবা একটা কথা হলো, আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি যদি একটু জানতে পারতাম। এমনিতেই আমার বাবা ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উষ্টা মেরে 3 হাত দূরে ফালাইয়া আমাকে বলে, যদি আমার বাবার পরিচয় দিতে চাও, আমার ঘরের ভাত খেতে চাও, আমার ঘরে বসবাস করতে চাও, আমার ঘরের মালের মালিক হতে চাও, তাহলে রাসূলের দরবার ছেড়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেই মুহূর্তে আমি ঘোষণা দিয়েছি, ওরে বাবা তোমার ধন সম্পদ কেন, তোমার বাড়ি ঘর কেন, তোমার টাকা পয়সা কেন, আমি সালমান বিনিময়ে দুনিয়া বিসর্জন দিয়ে দিব, একটা মুহূর্তের জন্যও ঈমান বিসর্জন দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র এই কথা বলেছি, আমার বাবা আমাকে একটার পরে একটা লাথি মারা শুরু করলো। লাথি মারতে মারতে গেটের প্রধান গেট থেকে আমাকে বাইরে বের করে দিল, বলল, আজকে থেকে তুই আমার সন্তান নয়, আমি তোর বাবা নয়, বাবা আর সন্তানের সম্পর্ক ছিন্ন করে দিলাম, আমি তোকে আর ছেলে বলে পরিচয় দিব না,
তেজ্যপুত্র করে দিলাম। আমি শত কষ্ট আর যন্ত্রণা ব্যথা নিয়া 3 দিনের না খাওয়া ক্ষুধার যন্ত্রণা নিয়া গেটের মধ্যে নক করলাম মার কাছে। পৃথিবীর সমস্ত বাবারা সন্তানদেরকে কষ্ট দিতে পারে, বিদায় দিতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা তার সন্তানকে বিদায় দিবে না। এই কথা মনে মনে চিন্তা করে দরজার মধ্যে গিয়ে আঘাত করলাম, মা 3 দিন পর্যন্ত না খাওয়া, মা দরজাটা খুলে দাও। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, ওরে সালমান, আমি তোর ঘর করি না, আমি তোর সংসার করি না, আজ থেকে তুই আমার পুত্র না, আমি তোর মা না, মা আর পুত্রের সম্পর্ক ছিন্ন করে দিলাম। আমি তোর বাবার সংসার করি, তোর বাবা যেইভাবে বলবে আমি সেইভাবেই চলবো। সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে তেজ্যপুত্র করে দিল, বাবা আমাকে তেজ্যপুত্র করে দিল। চলে গেলাম স্ত্রীর কাছে। আরে যে স্ত্রী রাতের পরে রাত কত সুন্দর কইরা বিভিন্ন আইটেমের তরকারি দিয়া ভাত মাখায়া মাখায়া কত সুন্দর কইরা মুখের মধ্যে তুলাইয়া দিত, স্ত্রী যদি না খাওয়াইতো রাতের ঘুম হইতো না। কত রাত গল্প করতে করতে ঘুমাইছি, কতদিন ঘুরতে ঘুরতে দিন কাটাইছি। ওই স্ত্রীর কাছে যখন গেলাম, স্ত্রী গো দাও কিছু খাবার দাও, 3 দিন পর্যন্ত না খাওয়া। স্ত্রী ডাক দিয়া বলে, আজ থেকে আপনার আমার স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে দিলাম। আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? যান, আপনি আমার আর স্বামী নয়, আমি আপনার স্ত্রী নয়, আপনি দূর হয়ে যান, দূর হয়ে যান। আগামীকাল আমি আরেকজনের হাত ধরব। ও দোস্ত, সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত কষ্ট যন্ত্রণা দুঃখ নিয়া মা বিদায় দিল, বাবা বিদায় দিল, স্ত্রী বিদায় দিল, সমস্ত সম্পর্ক ছিন্ন কইরা ইয়া রাসূলুল্লাহ আবার আপনার দরবারে প্রণয় রওনা হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার 9 বছরের একটা কন্যা সন্তান ছিল। আমি যখন হাঁটি হাঁটি পা পা করে বাড়ি থেকে যাওয়া শুরু করলাম, আমার 9 বছরের কন্যা সন্তানটা পাখির ডানার মতো 2টা হাত মেলে ডাক দিয়ে বলে, বাবা এতক্ষণ পর্যন্ত দাদার সাথে মারামারি করেছো, দাদির সাথে কথা কাটাকাটি করেছো, মার সাথে কথা কাটাকাটি করেছো, বাবা দাদা দাদি মাকে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? আমার কথা কি তোমার মনে পড়ে না? আমাকে তুমি কি আদর করবে না? আমাকে তুমি কি চুমু খাইবা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে যত দুঃখ যন্ত্রণা ছিল আমার কন্যা সন্তানটার কথায় নিমিষে আমার সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে গিয়েছি। আমিও বসে পাখির ডানার মতো 2টা হাত মেলে দিলাম। আমার কলিজার টুকরা কন্যা সন্তানটা দৌড় দিয়ে আইসা আমাকে জড়ায়া ধইরা কপালের মধ্যে একটা চুমু খাইলো, গালের মধ্যে একটা চুমু খাইলো, ডাক দিয়ে বলে, বাবা এত কি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছো রে বাবা? দাদু কেন তোমাকে ঘর থেকে বের করে দিল? দাদি কেন তোমাকে ঘর থেকে বের করে দিল? আম্মু না তোমাকে কত আদর করে, কত মুহাব্বত করে, কত ভালোবাসে, এমন কি অন্যায় করেছো বাবা? এমন কি অপরাধ করেছো? আম্মু তোমাকে ঘর থেকে বের করে দিল। ইয়া রাসূলুল্লাহ, কলিজার সাথে কন্যা সন্তানটাকে জড়ায়া ধরলাম, জড়ায়া ধইরা কপালে একটা চুমু খাইলাম, ডাক দিয়া বলি, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি? আমি কেন বিশ্ব নবীর দরবারে আসা যাওয়া করি? এই জন্য তোমার দাদা দাদু আমাকে তেজ্যপুত্র করে দিয়েছে, তোমার মা স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানবেন নি গো ইয়া রাসূলুল্লাহ। ঠিক সেই মুহূর্তে আমার কন্যা সন্তানটা আমার বুকের মধ্যে একটা থাপ্পড় দিয়া 3 হাত দূরে যাইয়া তার মুখ থেকে থুতু আমার চেহারার মধ্যে নিক্ষেপ করলো। আমাকে ডাক দিয়া বলে, আজ থেকে তুই আমার বাবা না, আমি তোর কন্যা সন্তান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সহ্য করতে পারলাম না। তখনই মনে হচ্ছিল মাটিটা খুলে যাক, মাটির ভিতরে ঢুকে যায়। সমস্ত কষ্ট যন্ত্রণা নিয়া আপনার দরবারে দিনের পরে দিন না খাইয়া, আপনার দরবারে দিনের পরে দিন না শুইয়া, এমনিতেই দিনের পরে দিন কাটাইয়া দিতেছি। কত যন্ত্রণা কত দুঃখ নিয়ে আপনার দরবারে কাটাই দিতেছি, এখনো পর্যন্ত আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারি নাই। এইভাবে সালমান ফার্সির ঘটনা বলে সমস্ত সাহাবায়ে কেরাম চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর নবী কলিজার সাথে জড়ায়া ধইরা আবার কপালের মধ্যে চুমু খাইলেন। এমত অবস্থায় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনায়া দেন গো, আহলুল্লাহি ওয়া আহলুল কোরআন, যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হবে তারাই কেবলমাত্র একমাত্র জমিনের
উপরে আল্লাহ তাআলার পরিবারের সদস্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কি বয়ান শুনবেন? নিজেকে নিজে প্রশ্ন করেন, এখনো কি কোরআনের ধারক পথ হতে পেরেছেন? এখনো কি কোরআনের জিন্দেগি গড়তে পেরেছেন? এখনো কি কোরআনের নমুনা অনুযায়ী 3.5 হাত বটিতে নিজেকে সেট করতে পেরেছেন? আর কি বয়ান শুনবেন? যথেষ্ট, এনাফ এনাফ। এখন আমল করেন, এখন আমল করেন, জিন্দেগির পরিবর্তন ঘটান। কবরের প্রস্তুতি নেন, কবরের প্রস্তুতি নেন। মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবেন সেটার প্রস্তুতি নেন দোস্ত। এই জন্য বলবো দোস্ত, জীবনটাকে সাজাইতে হবে। আল্লাহ তো সুন্দর কইরা তোমাকে আমাকে কত সুন্দর কইরা কুদরতে 2 হাত বিছায়া বিছায়া তোমাকে আমাকে বানাইছে। আবার আল্লাহ তাআলা তোমাকে আমাকে নিয়ে যাবে। মাঝখানের জিন্দেগিটা যদি তুমি আর আমি কোরআনের নমুনা অনুযায়ী, ফরমান অনুযায়ী জীবনটাকে গড়তে পারি, আল্লাহ বলে মরণ নামক গেট দিয়া আমার কাছে আসতে দেরি হবে, আমি আমার তৈরি জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। একটু জোরে কন্যা। হুজুর চলে আসতেছে, সবাই ভিতরে বসেন। এই জন্য দোস্ত, কোরআনের ফরমালা অনুযায়ী, কোরআনের আদেশ অনুযায়ী নিজের জীবনটাকে গড়তে হবে। তাহলে জন্ম থেকে মৃত্যু মাঝখানের সময়টা হয়ে যাবে ইবাদত। এই সময়টাকে আপনি ব্যবসার কাজে লাগাবেন, চাকরির কাজে লাগাবেন, টাকা পয়সা ইনকামের কাজে লাগাবেন, বিবাহ শাদী করবেন, ছেলে মেয়েকে লালন পালন করবেন, সব কিছু করবেন। মাঝখানে মালিকের 5 ওয়াক্ত হুকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মালিক বলেন 5 ওয়াক্ত নামাজের ফাঁকে দুনিয়া সাজাইতে গিয়া যা কিছু করছো সবগুলাকে আমি আমল নামায় সওয়াব উঠাইয়া দেব। একটু জোরে বলেন না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওনার মালফুজাত কিতাবের ভিতরে লেখে, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ পড়ে একদিন ঘুমাইছেন। ঘুমের ঘরে স্বয়ং আল্লাহ তাআলার সাথে স্বপ্নে যোগে সাক্ষাৎ হয়ে গেছে। একটু জোরে কর না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও জামানার কুতুব আরেফ বিল্লাহ ইমাম গাজালি, আগামী কাল আমার এক বন্ধু, নাম হলো কাঠুরিয়া আব্দুর রহমান, তার গ্রাম রহমতপুর গ্রামে, সে মারা গেছে। তার দাফন কাফনের দায়িত্ব তোমাকে ইমাম গাজালিকে দিলাম। একটু জোরে কর না। ইমাম গাজালি ঘুম ভাঙ্গা গেছে। ঘুম ভাঙ্গা প্রত্যেকটা পশমের গোড়া থেকে ওনার ঘাম বের হওয়া শুরু হয়েছে। ইমাম গাজালি কয়, কি দেখলাম? একজন কাঠুরিয়া, যাকে আল্লাহ তাআলা বলতেছে সে আমার বন্ধু। একটু জোরে কর না। ইমাম গাজালি বলে, আল্লাহ বলে একজন কাঠুরিয়া, আবার বলে আমার বন্ধু। আল্লাহু আকবার। ইমাম গাজালি আবার 2 রাকাত নামাজ পড়ে আবার ঘুমাইছে। ঘুমের ঘরে আল্লাহ তাআলা বলে, ইমাম গাজালি, আমার বন্ধু কাঠুরিয়া আব্দুর রহমান মারা গেছে, আগামী কাল তুমি যাইয়া তার দাফন কাফনের ব্যবস্থা করবা। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির মাথা নষ্ট হয়ে গেছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তার সমস্ত মুরিদদেরকে নিয়ে রহমতপুর গ্রামের শেষ প্রান্তে মসজিদে নামাজ আদায় করতে যায়। মাগরিবের নামাজ শেষ। ইমাম গাজালি বলে, ইমাম সাহেব, আপনার এলাকায় আব্দুর রহমান নামে কোন লোক আছে? ইমাম সাহেব বলে, কি বললেন হুজুর? নারায়ে তাকবীর। কি হলো এটা? কাসমি হুজুরের আগমন। আপনারা বলছে কাসমি এসে বলছে। একজন আলোচনা করতেছে, আরেকজন নারায়ে তাকবীর দিচ্ছে। এটা কখনো করবেন? এটা হুজুরও দেখতে পারে না। হুজুরের অসংখ্য ভিডিও আছে, হুজুর এটা পছন্দই করে না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। গণজিতির আগমন। গণজিতির আগমন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি। আমরা সকলেই জমে জমে বসে যাই। এখন আমাদের সম্মুখে আলোচনা করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা নজরুল ইসলাম কাসিমি। হযরতকে তার আলোচনা পেশ করার জন্য সাদরবদ্ধ অনুরোধ করছি। ঢাকা মাহফিল
সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।